আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের কাছ থেকে। ঝিলম, একদমই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কলকাতা সহ সংলগ্ন 5টি জেলায় লাল সতর্কতা দেওয়া হয়েছে। কমলা সতর্কতা দুপুরবেলা 1:45 নাগাদ দেওয়া হয়েছিল, তবে দুটোর পরে সেই সতর্কতা লাল সতর্কতায় পরিবর্তিত করা হয়েছে। লাল সতর্কতা অর্থাৎ বজ্রপাত এবং বৃষ্টির তীব্রতা যেমন বাড়বে, ঝোড়ো হাওয়ার তীব্রতাও বাড়বে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কলকাতায় ঝোড়ো হাওয়ার তীব্রতা বেড়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। কিছু জায়গায় বৃষ্টিপাত এই মুহূর্তে কমলেও আবার এই পরিস্থিতি হবে এবং যেটা বলা হচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে, বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, বজ্রপাতের যে মাত্রা সেটাও বাড়বে। সাধারণ মানুষকে এই লাল সতর্কতার মাধ্যমে সতর্ক করা হচ্ছে তারা যেন বাইরে না বেরোন। এবং তোমাকে জানাচ্ছি যে বাঁকুড়াতেও লাল সতর্কতা দেওয়া হয়েছে, সেখানেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, প্রবল বজ্রপাত, বৃষ্টিপাত হবে। এবং তার সাথে সাথে তোমাকে জানিয়ে রাখবো 2 বর্ধমান এবং বীরভূমে সেখানে কমলা সতর্কতা বলা হয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় লাল সতর্কতা এবং কমলা সতর্কতা বলা হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টা সাধারণ মানুষ যেন সজাগ সতর্ক থাকে, তারা যেন সুরক্ষিত জায়গায় থাকে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি ইতিমধ্যে ঝোড়ো হাওয়াতে গাছপালা পড়ে গিয়েছে, জল জমতে শুরু করেছে এবং এই পরিস্থিতি আরও 2-3 ঘন্টা বজায় থাকবে, তেমনই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একদমই ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ এই যা পরিস্থিতি, সেই পরিস্থিতি আগামী আরো 2-3 ঘন্টা বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। কলকাতা সহ 5টি জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে, যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন। বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় যেরকম গাছ পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন নিউ আলিপুরে, সেরকমই জল জমেছে বিভিন্ন রাস্তায়। বৃষ্টিপাত অর্থাৎ বৃষ্টির তীব্রতা আরো বাড়বে বলেই জানা যাচ্ছে।